ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে চলেছি ডি ফার্মেসির যে ভর্তি প্রক্রিয়াটা এখনো পর্যন্ত শুরু হয়নি, সেটা কবে থেকে শুরু হতে পারে, কটা সিট ক্যাপাসিটি রয়েছে, কটা গভর্নমেন্ট কলেজ রয়েছে, কটা বেসরকারি কলেজ রয়েছে এবং কবে থেকে সব কিছু প্রসেস হবে, কিভাবে হবে, সমস্ত কিছু নিয়ে কথা বলবো কিন্তু আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা যারা ফার্মা ওয়ারিয়র চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য বলে রাখি, ফার্মা ওয়ারিয়র কিন্তু সর্বদা জব রিগার্ডিং নোটিফিকেশন, জব রিগার্ডিং আপডেট, ক্যারিয়ার গাইডেন্স কিন্তু প্রোভাইড করে থাকে। সঙ্গে ফার্মাসি রিগার্ডিং যত রকমের আপডেটস থাকে সব রকম কিন্তু টাইম টু টাইম আপডেট দিয়ে থাকে। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে ফার্মা ওয়ারিয়রের সদস্য হন তারা কিন্তু অবশ্যই সেই সদস্যটা হয়ে যেও। তাই প্রথমে চলে আসি সেই নোটিফিকেশনের দিকে, যেটা আগের বছরের নোটিফিকেশন ছিল। দেখতেই পাচ্ছ নোটিফিকেশন ডেটটা 22/9/2023। তো এখানে আমরা দেখতে পাবো যে প্রথম যে তিনটি কলেজের নাম আসে, বাঁকুড়া, জলপাইগুড়ি এবং কল্যাণী, সেই তিনটি কলেজের টোটাল সিট সংখ্যা কত। তো সেই তিনটি কলেজের সিট সংখ্যা দেখার পরে আমরা দেখব যে আমাদের রাজ্যে কতগুলো বেসরকারি কলেজ রয়েছে, কতগুলো সরকারি কলেজ রয়েছে, সেই তিনটি কলেজ বাদ দিয়ে, এবং সেখানে কিভাবে ভর্তি প্রক্রিয়া হয় সমস্ত কিছু কিন্তু জানবো আজকের এই ভিডিওটার মাধ্যমে। তো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মানে WB হেলথের তরফ থেকে যে তিনটি কলেজ রয়েছে, বাঁকুড়া, কল্যাণী এবং জলপাইগুড়ি, সেখানে যাওয়ার জন্য কি করতে হবে, wbhealth.government.in এই ওয়েবসাইটে চলে আসতে হবে এবং ডান দিকে কোণাতে তোমরা দেখতে পাবে ডিপ্লোমা ইন ফার্মাসি অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ইয়ার 2023-24। এটা কিন্তু আগের বছরের ইয়ার 23-24, এটা কিন্তু চেঞ্জ হয়ে 2024-25 হয়ে যাবে। তারপরে কিন্তু তোমাদের সেই ভর্তির প্রক্রিয়াটা এখান থেকে তোমরা সব কিছু দেখতে পাবে। এখানে কল্যাণী, বাঁকুড়া এবং জলপাইগুড়ি কলেজের সমস্ত ইমেল আইডি এবং তাদের যে ফোন নাম্বার রয়েছে সেখানে কিন্তু দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই নাম্বারে যোগাযোগ করেও দেখতে পারো কতদিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা স্টার্ট হতে পারে। বাট আমি এই ভিডিও লাস্টে বলে দেবো যে সম্ভাব্য ডেট কত রয়েছে সমস্ত কিছু। তো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সিট সংখ্যা কীরকমভাবে থাকে এবং কত পার্সেন্ট পেলে তুমি এখানে চান্স পেতে পারো, সেটাও কিন্তু আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার করব যে কত পার্সেন্ট তোমরা পেয়েছো এবং সেই পার্সেন্টেজ অনুযায়ী কতটা চান্স রয়েছে তোমাদের এখানে পাওয়ার, এই তিনটি কলেজে ভর্তি হওয়ার চান্স কতটা রয়েছে সেটাও কিন্তু আজকে আলোচনা করব। তো এখানে টোটাল 69টা সিট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আনরিজার্ভ 31টা, এসসিতে 12টা, এসটিতে 4টা, ওবিসি এতে 6টা, ওবিসি বিতে 4টা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের 2টি এবং এসসিতে 1টা এবং ইডাব্লিউসিতে 6টা। সব কিছু মিলিয়ে কিন্তু 69টা পোস্ট থাকে। কিন্তু এখানে দেখতে পাবে টোটাল 69 করে যে তিনটি কলেজ থাকে তাহলে টোটাল সিট সংখ্যা কত দাঁড়ায় 207টা। তো 207টার মধ্যে জলপাইগুড়িতে যেটা রয়েছে, জলপাইগুড়িতে কিন্তু জিটি এর জন্য আলাদা করে সিট রিজার্ভ থাকে, যেখানে আনরিজার্ভের জন্য 2টি, এসসির জন্য 1টি এবং এসটির জন্য 1টি থাকে। এই যে 2টি আনরিজার্ভের ক্ষেত্রে থাকছে তাদের সিট সংখ্যা, সেই 2টি আনরিজার্ভের সিট সংখ্যা কিন্তু নর্মালের থেকে কেটে যায়। তো এখানে আনরিজার্ভের যে সিট সংখ্যা টোটাল থাকে সেটা 29টা হয়ে যায়, এসসির ক্ষেত্রে সেটা 11টি হয়ে যায় এবং এসটির ক্ষেত্রে সেটা 3টি হয়ে যায়। তো মোটামুটি তোমরা আন্দাজ করে নিতে পেরেছো যে এখানে কিভাবে সিট সংখ্যাটা রয়েছে এবং কিভাবে কতগুলো সিট সংখ্যা এখানে তোমরা কতগুলো ফার্মাসিস্ট মানে প্রতি বছর বেরোতে পারে এই তিনটি কলেজ থেকে, সেটা তোমাদের আন্দাজ হয়ে গেছে। তো এবার সেগুলোর জন্য কি করতে হবে, কবে থেকে স্টার্ট হয়, সেগুলো সমস্ত কিছু কিন্তু এটার মাধ্যমে ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটা ডেট রয়েছে 19/7/2023, তার মানে আগের বছর কিন্তু মোটামুটি জুলাই মাস করে 19 তারিখের দিকে কিন্তু তোমাদের এই অ্যাডমিশন প্রক্রিয়াটা শুরু হয়েছিল এবং যার অ্যাপ্লিকেশন ফিসও তোমরা দেখলে 500 টাকা দিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হয়েছিল এবং যারা SC ST ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদের কিন্তু 200 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন ফিসটা করতে হয়েছিল। তো সমস্ত ডিটেলস তুমি এখান থেকে দেখতে পেয়ে যাবে। আর তাছাড়াও আমি আই বাটনে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, আগের বছরের যে ভিডিওটা চ্যানেলে অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে তুমি কিন্তু আরও ডিটেলসে তুমি সব কিছুভাবে জানতে পারবে। তো এবার তোমাদেরকে সঙ্গে শেয়ার করতে চলেছি যে কত পার্সেন্ট অবধি তুমি পেলে এখানটাই তোমাদের কনফার্মলি সিট বুকিং হবে, মানে কনফার্মলি তুমি এই তিনটি কলেজে ভর্তি হতে পারবে এবং কত পার্সেন্টেজের মধ্যে এখানে লাস্ট কত পার্সেন্টেজ অবধি যেতে পারে সেটাও আমি তোমাদের কিন্তু আলোচনা করবো। তো প্রথমে আমি তোমাকে দেখিয়ে দিই, এটা কিন্তু ছিল অক্টোবর মাসের ডিটেলস, যেখানে সিরিয়াল নাম্বার 1 থেকে 300 অবধি ডাকা হয়েছিল 10 তারিখে, 300 পরে 600 অবধি ডাকা হয়েছিল 11 তারিখে এবং 600 থেকে 950 জন অবধি ডাকা হয়েছিল কিন্তু 12 তারিখে। তো এই তিনটি ডেটে কিন্তু কাউন্সিলিংটা হয়েছিল। সকলকে কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ে অ্যাটেন্ড করতে হবে, না হলে কিন্তু তোমাদের সেকেন্ড কাউন্সিলিংয়ে কিন্তু নাম আসবে না। তো এই 207 জনের মধ্যে আসার জন্য, এই 950 জনের মধ্যে 207 জনের মধ্যে আসার জন্য তাহলে যেটা সর্বনিম্ন মানে একদম কনফার্মলি সিট যেটা হয়, তাহলে আমি ডাইরেক্টলি চলে যাবো 210 অবধি। তো আমরা 300 অবধি যদি ট্যালি করি, আমরা ধরে নিতেই হবে আমাদেরকে 300 অবধি যদি তোমাদের নাম থাকে তবেই কিন্তু তোমরা এই প্যানেলে তোমাদের নাম আসতে পারে। তো 300 অবধি যদি আমরা ট্যালি করি, কারণ অনেকেই বাদ যায় এবং অনেকেই হয়তো ছেড়ে দেয় বা অনেকে অন্য ডিপার্টমেন্টে চলে যায়, তো যার জন্য 85% কিন্তু ম্যান্ডেটারি পাওয়া যে তোমাদের 300-র মধ্যে আসার জন্য, তাহলে তোমাদের একটা চান্সেস থাকে। এবং কনফার্মলি যদি সিট তোমাদের বুকিং করতে হয় বা কনফার্মলি যদি ভর্তি হতে হয় তাহলে কিন্তু তোমাকে 262 মানে 300-র মধ্যে 262 মানে 87% মার্কস কিন্তু পাওয়া বাধ্যতামূলক যদি তুমি কনফার্মলি তোমার সিটটা বুক করতে হয় এখানে এই তিনটি কলেজে ভর্তি হতে চাও। তাহলে তোমরা বুঝতে পারলে কত পার্সেন্টেজ পেলে
এখানে তুমি এই 3টি কলেজে ভর্তি হতে পারবে। এবার আমি কিন্তু চলে যাব সেকেন্ড কাউন্সিলিংয়ের ডেটের দিকে, যেখানে সেকেন্ড কাউন্সিলিং বেরিয়েছিল কিন্তু তোমাদের নভেম্বরের দিকে। তো যেখানে কিন্তু 3টি করে সিট ভ্যাকেন্সি ছিল, শুধুমাত্র জলপাইগুড়িতে 7টি সিট ভ্যাকেন্সি ছিল। তো সেখানে তাহলে বুঝতেই পারছো কতটা হাড্ডাহাড্ডি ব্যাপার থাকে, কত মাত্র 207 জনের পরে তাহলে কতজন অবধি গেল, আর 13 জন অবধি তোমাদের গেল, মানে মোটামুটি তোমরা ওখানে 207 জন মানে 10 জন, আর এদিকে 10 জন, তার মানে 220 অবধি তোমাদের কিন্তু লাস্ট গেছিলো। তো 220 অবধি আসতে গেলে কিন্তু তোমাকে মোটামুটি 86%-এর মতো পেতে হচ্ছে। তো এরপরে তোমাদের যে অ্যাডমিশন ফিস রয়েছে সেটা ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই, তাহলে তোমার সুবিধা হবে। তাহলে এখানে টোটাল যদি হোস্টেল ফিস নিয়ে ধরো তাহলে তোমাদের 4000 টাকা পে করতে হচ্ছে। 4000 টাকা পে করলে পার ইয়ার বেসিসে মানে 8000 টাকা তোমাদের পুরো ডিপ্লোমা ফার্মেসি কমপ্লিট। আর যদি তুমি পার ইয়ার হিসাবে ধরো তাহলে এখানে তোমরা দেখতে পাবে 500 টাকা অ্যাডমিশন ফিস, টিউশন ফিস 1200 টাকা এবং 100 টাকা হচ্ছে সেশনাল ফিস এবং 800 টাকা হচ্ছে রেজিস্ট্রেশন ফিস। সব কিছু মিলিয়ে তোমাদের 2600 টাকা, এবং হোস্টেল কেউ নিতে চাইলে হোস্টেলের ফিস কশন ফিস মিলিয়ে 1400 টাকা করে পার ইয়ার বেসিসে। টোটাল হচ্ছে দাঁড়াচ্ছে 2600 প্লাস 1400 হচ্ছে 4000 টাকা করে পার মাস। তো এবার আমি চলে যাব বেসরকারি কলেজের দিকে, এবং যেটা কিন্তু কারা করে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল ও ভোকেশনাল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, যেখানে কিন্তু টোটাল আমাদের যে ফার্মাসি কলেজগুলো রয়েছে সেখানে 34টা কলেজ রয়েছে আপাতত আগের ইয়ার অনুযায়ী। তো এই বছর কি হবে সেটা আমরা কিন্তু আপডেট হলে দেখতে পাবো। তো প্রথমেই বলে রাখি, এই ওয়েবসাইটে আসার জন্য তোমাদের যেটা করতে হবে, webscte.co.in এই ওয়েবসাইটে চলে যেতে হবে, এবং সেখান থেকে ডিপ্লোমা ফার্মাসির যে ইনস্টিটিউশন আছে সেগুলো ব্যাপারে তুমি দেখতে পাবে। তো এখানে তোমাকে বলে রাখি, এখানে দেখতে পাচ্ছ পাশে লেখা রয়েছে সেলফ ফাইন্যান্স এবং গভর্নমেন্ট বলে। তো এখান থেকে তুমি কিন্তু পুরো ব্যাপারটা দেখতে পাবে। তো তার জন্য আমি এখানে সেকশনটাকে চেঞ্জ করে দিই এবং এখানে 50 করে দিচ্ছি, এবং তার ফলেই আমাদের পুরো যে কলেজগুলো রয়েছে 34টা কলেজ, 34টা কলেজের ডিটেলস তুমি এখান থেকে পেয়ে যাবে, যার মধ্যে কিন্তু 6টি মাত্র কলেজ রয়েছে গভর্নমেন্ট কলেজ, যার মধ্যে দেখতে পাচ্ছ লাস্ট থেকে যদি আমরা ধরি, ওমেন্স পলিটেকনিক রয়েছে চন্দননগরে, ওমেন্স পলিটেকনিক হচ্ছে গভর্নমেন্ট কলেজ। এরপরে যেটা রয়েছে গভর্নমেন্ট কলেজ শ্রী রামকৃষ্ণ শিল্পা বিদ্যাপীঠ, যেটা কিন্তু রয়েছে বীরভূমে। রয়েছে শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ, যেটা শিলিগুড়িতে রয়েছে। এরপরে আমরা দেখে নেব জ্ঞানচন্দ্র ঘোষ পলিটেকনিক, যেটা কিন্তু রয়েছে সাউথ 24 পরগনায়। এছাড়াও যে দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে সেটা হচ্ছে কন্টাই পলিটেকনিক কলেজ, যেটা কিন্তু মেদিনীপুরে, পূর্ব মেদিনীপুরে অবস্থিত, এবং কোচবিহার পলিটেকনিক কলেজ, যেটা কিন্তু কোচবিহারে রয়েছে। তো এই 6টি মাত্র কলেজ রয়েছে আমাদের গভর্নমেন্ট কলেজ, যেটা আমরা স্টেট ফ্যাকাল্টি বোর্ডের আন্ডারে পড়ে, এবং বাকি 3টি যে কলেজের আগে কথা বললাম সেগুলো WB হেলথের বোর্ডের আন্ডারে পড়ে। তো এটা আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এছাড়া এখানে যেগুলো বেসরকারি কলেজ রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। BCDA রয়েছে, BCRCP মানে BC রয় রয়েছে, এছাড়া বেঙ্গল কলেজ রয়েছে, BST রয়েছে, সিকম ইউনিভার্সিটি, অনেকগুলো কিন্তু ইউনিভার্সিটির নাম এবং সঙ্গে তোমরা এখানে কোন কোন কলেজ রয়েছে সেগুলো ব্যাপারে দেখতে পাবে। তো আমি চলে আসছি এন্ট্রান্স এক্সামের দিকে, যেটা কিন্তু 24শে জুলাই তার ডেট বলেছিল, যেটা এক্সামের নাম হয় ফার্ম 23, যেটা কিন্তু ডেট অফ এক্সাম যেটা ছিল আগস্ট মাসে হয়েছিল, এবং এর যে অ্যাপ্লিকেশন কবে স্টার্ট হয়েছিল সেটাও তোমাদের দেখাবো। যে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যদি যাও তাহলে দেখবে এখনো পর্যন্ত কিন্তু এটা শুরু হয়নি। তাহলে এই স্টুডেন্ট রেজিস্ট্রেশনে যদি যেতে হয় এবং এইগুলো দেখতে হয় অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে স্টার্ট হয়েছিল, তাহলে তোমরা দেখবে 20 মেতে কিন্তু তাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু ডেট কিন্তু স্টার্ট হয়ে গেছিলো। লাস্ট ডেট ছিল 20 মের মধ্যে তোমাদের কমপ্লিট করতে হয়েছিল, বাট এখন আমরা যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে আমরা দেখছি 20 মে অলরেডি কভার হয়ে গেছে, যেটা আগের বছর অনুযায়ী যদি আমরা ট্যালি করি তাহলে দেখবো যে আমাদের কিন্তু ডেট অলরেডি ওভার হয়ে গেছে। তো সম্ভাব্য ডেট নিয়ে তো কথা বলবোই, যে কতদিনের মধ্যে তোমাদের এটা শুরু হতে পারে। তার আগে আমি আরেকটি যে ওয়েবসাইটটা রয়েছে সেটা ব্যাপারে বলে দিই, sctvesd.wb.government.in। এটাও কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ফ্যাকাল্টি বোর্ড, যেখানে কিন্তু সমস্ত ডিটেলস তারা পাবলিশ করে থাকে, কবে নোটিশ বেরোচ্ছে, কবে কী বেরোচ্ছে, সমস্ত নোটিফিকেশনের ডিটেলসগুলো কিন্তু তোমরা এখান থেকেও দেখতে পেয়ে যাবে, যেটা আগের বছর তোমরা হয়তো দেখেছিলে। তো সব কিছু যদি আগের বছরের ডিটেলসগুলো আরও বেশি ভালোভাবে চেক করতে হয় এবং কীভাবে হয়েছিল না হয়েছিল সেগুলো জানতে হয়, তাহলে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সঙ্গে ভিডিওর এন্ডেও আমি ভিডিওগুলোকে অ্যাটাচ করে দেবো, সেগুলোর মাধ্যমে তুমি কিন্তু সমস্ত ডিটেলসগুলো দেখে নিতে পারবে। তো আমি আরেকবার বলে দিই, তোমার 3টি যে ওয়েবসাইট ছিল সেটা হচ্ছে WB হেলথ, একটা হচ্ছে আরেকটি হচ্ছে webscte.co.in, এবং তারপরে যে আরেকটি ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে sctvesd.government.in। তো এই 3টি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের পুরো ডিফার্মে যারা ভর্তি হতে চাইছো তাদের সমস্ত প্রক্রিয়াটাই হবে। তো এই 3টি ওয়েবসাইটে কিন্তু তোমাদের রেগুলার বেসিসে ফলো রাখতে হবে। তাছাড়াও যদি তুমি ফার্মা ওয়ার্সকে ফলো করে থাকো বা ফার্মাসকে সাবস্ক্রাইব করে থাকো তাহলে অবশ্যই তোমার টাইম টু টাইম সমস্ত আপডেট পেয়ে যাবে। তো এবার আমি আসি সম্ভাব্য ডেটের ব্যাপারে। যেহেতু এই বছর ভোট এবং ভোটের রেজাল্ট যেহেতু 4 তারিখে ডিক্লেয়ার হবে, এবং আশা করা যায় জুন মাসের মধ্যেই তোমাদের এই পুরো প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে, এবং অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট যদি ধরে চলো তাহলে জুন মাস অবধি
তোমরা হয়তো অ্যাপ্লাই করতে পারবে এবং জুলাই মাসের দিকে তোমাদের এই এক্সামটা হবে। এবং WBI হেলথের দিকে যদি ধরো তাহলে সেটা কিন্তু একটু লেটে শুরু হয়, তার ফলে তোমরা ধরে চলতে পারো সেটা মোটামুটি জুলাই মাস থেকে আগস্ট মাসের মধ্যে কিন্তু পুরো প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাবে। সঙ্গে তোমাদের এটাও ক্লিয়ার করে দিলাম যে কত পার্সেন্টেজ পেলে তোমরা এই 3টি কলেজে, গভর্নমেন্ট কলেজে ভর্তি হতে পারো, যেটা টপ ডিমান্ডিং কলেজ, সেই কলেজগুলো ভর্তি হতে পারো, সেটার ব্যাপারে হলেও। তো আরেকটা যেটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার, WBI হেলথের তরফ থেকে যে 3টি কলেজ হচ্ছে বাঁকুড়া, কল্যাণী এবং জলপাইগুড়ি, এখানে কিন্তু শুধুমাত্র মার্কসের বেসিসে, এইচএসে যে মার্কস পেয়েছো সেই মার্কসের ভিত্তিতে ভর্তি হয়ে থাকে, যেখানে তোমাদের বললাম যে 87% মার্কস পেলে তোমাদের কনফার্ম সিট বুকিং হতে পারে। এই বছর সেটা বাড়তেও পারে বা কমতেও পারে। এবং বাকি যে WBI SCT আন্ডারে রয়েছে, মানে যেটা স্টেট ফ্যাকাল্টির আন্ডারে রয়েছে, সেটা কিন্তু তোমাদের এক্সাম নেওয়া হয়, যেটা Form 23 এক্সাম বলে পরিচিত। সেই এক্সামটার মাধ্যমে কিন্তু তোমাদের এই বাকি যে 34টা কলেজ রয়েছে সেটাও এই বছর বাড়তে পারে, সেই কলেজগুলোতে কিন্তু তোমাদের এই ডিফার্মে ভর্তি প্রক্রিয়াটা হবে। তো এই ছিল তোমাদের ডিফার্ম রিগার্ডিং যে অ্যাডমিশন রিগার্ডিং পুরো ডিটেলস ভিডিও, এবং এর মাধ্যমে তোমাদের একটা আইডিয়া হয়ে গেছে যে তোমরা কবে কত দিনের মধ্যে এখানে তোমরা ভর্তি হতে পারো, বা কোন কোন কী লাগতে পারে, কত পার্সেন্টেজ লাগতে পারে, কীভাবে তোমরা প্রিপেয়ার হবে, কত দিনের মধ্যে তোমাদের সব কিছু হতে পারে সব কিছু। তো এবার আসি ফার্মাসির ব্যাপারে, যেখানে ফার্মাসি মিনস ফার্মাওয়ার্স, বিকজ ফার্মাসিতে এন্ট্রান্স থেকে শুরু করে এক্সিট পর্যন্ত, প্রাইভেট জব থেকে শুরু করে গভর্নমেন্ট জব পর্যন্ত যে কোনো রকম হেল্পের জন্য তুমি কিন্তু ডাইরেক্টলি ফার্মাসির সঙ্গে কানেক্ট হয়ে থাকতে পারো, এবং সমস্ত প্রবলেমের সলিউশন কিন্তু তুমি ফার্মাস থেকে পেয়ে যাবে। যেখানে আমরা অ্যাডমিশন গাইড দিয়ে থাকি, যেখানে অনলাইন ফর্ম রিগার্ডিং কোনো রকম প্রবলেম হলে তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এন্ট্রান্স রিগার্ডিং কোনো রকম এক্সামের গাইডেন্স পেতে গেলে আমাদের এখানে বেস্ট ফ্যাকাল্টিস রয়েছে, তাদের মাধ্যমে তুমি তোমাদের কোচিং করাতে পারো। স্কলারশিপ ফ্যাসিলিটি, স্কলারশিপের যে রয়েছে একটা প্রক্রিয়া, যেটা ওয়াসিস এবং স্বামী বিবেকানন্দ রয়েছে, সেগুলোতে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করো সেগুলো ব্যাপারে জানতে পারবে। সঙ্গে রয়েছে জব রিগার্ডিং আপডেটস, যেখানে প্রাইভেট জব থেকে শুরু করে গভর্নমেন্ট জব পর্যন্ত যে কোনো রকম হেল্পের জন্য তুমি ডাইরেক্টলি কানেক্ট করতে পারো। এছাড়াও ফার্মাসি রিগার্ডিং কোনো রকম হেল্প, সে রিনিউয়াল হোক, কীভাবে তুমি রেজিস্ট্রেশন বানাবে সেগুলো হোক, যে কোনো রকম ফার্মাসি রিগার্ডিং হেল্পের জন্য কিন্তু ডাইরেক্টলি তুমি আমাদের সঙ্গে কানেক্ট হতে পারো। তার জন্য কিন্তু তোমাদের ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাকে জয়েন করে থাকতে পারো, এবং সেখান থেকে সমস্ত রকম কোয়ারি তুমি রেজ করে সমস্ত ব্যাপারে কিন্তু তুমি জানতে পারবে। তো আশা করি আজকের ভিডিওটা খুব হেল্পফুল ছিল এবং তোমাদের অনেকটা হয়তো হেল্প করবে। তো এরকম যদি ডিটেলস ভিডিও তোমরা ফার্মাসি রিগার্ডিংয়ের উপর পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু ফার্মাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলে যেও না। তাহলে আজকের মধ্যে এখানে শেষ করলাম, দেখা হচ্ছে আইটি নতুন ভিডিওতে। ততক্ষণ মধ্যে কিপ আপডেটস অলওয়েজ অল টাইম উইথ ফার্মার।